আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ সারা জীবন সততার সাথে পরিশ্রম করে, তবু কেন তার ঘরে অভাব লেগেই থাকে? আর আরেকজন মানুষ হয়তো বসে বসে রিজিক পায়। আজকের এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন, রিজিকের হিসাব মানুষের বুদ্ধিতে নয়, আল্লাহর কাছেই আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলে যান বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। চলুন শুরু করা যাক। নদীর পাড়ের ছোট্ট গ্রাম চরপাড়া। সেখানে বাস করে ইউসুফ মিয়া। বয়স তার 50-এর কোঠায়। মাথার চুলে পাক ধরেছে, কিন্তু চোখ দুটো এখনো জ্বলজ্বল করে। সেখানে একটা গভীর প্রশান্তি আর একটা গভীর বেদনা একসাথে বাস করে। ইউসুফ মিয়া একজন কৃষক। তার কাছে বাপের দেওয়া মাত্র 2 বিঘা জমি। সেই জমিতে সে বীজ বনে, লাংলো চালায়, রোদে পুড়ে, বৃষ্টিতে ভেজে। কিন্তু প্রতি বছরই যেন তার ফসলে কোনো না কোনো বিপদ আসে। কখনো বন্যা, কখনো খরা, কখনো পোকার আক্রমণ। তবুও ইউসুফ মিয়া ভেঙে পড়েনি, কারণ তার মনে একটা কথা গেঁথে আছে, আল্লাহ যদি না দেন তবে কারো সাধ্য নেই দেওয়ার। তার ঘরে স্ত্রী রাহেলা, ছোট ছেলে ইব্রাহিম, বয়স মাত্র 7 বছর, আর বৃদ্ধা মা, যার চোখে এখন ছানি পড়েছে, কিন্তু ঠোঁটে সারাক্ষণ দোয়ালে লেগেই থাকে। পাশের বাড়িতে থাকে করিম সাহেব। সে একসময় শহরে ব্যবসা করত, এখন অনেক জমি জায়গার মালিক। গ্রামের মানুষ তাকে সালাম দেয়, সম্মান দেয়। করিম সাহেব প্রায়ই ইউসুফকে দেখে মুচকি হাসেন আর বলেন, ইউসুফ ভাই, এই মাটি খুঁড়ে কি আর পেট ভরে? একটু বুদ্ধি করে ব্যবসায় নামুন। ইউসুফ মিয়া শুধু হাসে, বলে, করিম ভাই, আমার বুদ্ধি কম, আমি শুধু পরিশ্রম করতে পারি আর আল্লাহর উপর ছেড়ে দিতে পারি। করিম সাহেব তখন একটা হাসি দিয়ে চলে যান, মনে মনে বলেন, বোকা মানুষ। সেবার বর্ষার মৌসুমে ইউসুফ মিয়া অনেক কষ্ট করে ধান লাগিয়েছিল। জমি প্রস্তুত করতে তাকে পাশের গ্রামের মহাজনের কাছ থেকে 5,000 টাকা ধার করতে হয়েছিল। রাহেলার গলার সেই একটা মাত্র রূপার হার বন্ধক রেখেছিল। ছোট ইব্রাহিম বলেছিল, আব্বু, এবার কি ফসল ভালো হবে? ইউসুফ মিয়া ছেলেকে বুকে টেনে নিয়ে বলেছিল, বাবা, আল্লাহ চাইলে হবে, আর না চাইলে হবে না। আমরা শুধু চেষ্টা করব। ধান গাছগুলো বড় হচ্ছিল। সবুজ ক্ষেত দেখলে মনটা ভরে যেত। ইউসুফ মিয়ার প্রতিদিন ফজরে নামাজ পড়ে জমির আল বরাবর হেঁটে যেত, হাত দিয়ে পাতা ছুঁয়ে দেখত। কিন্তু এক রাতে এলো সেই বিপদ। ভোরের আজানের একটু আগে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো, সাথে আসলো ঝড়, প্রচণ্ড শিলাবৃষ্টি। ঘরের টিনের চালে শব্দ হচ্ছিল। ইব্রাহিম ভয়ে মায়ের বুকে মাথা গুজেছিল। ভোর হতেই ইউসুফ মিয়া মাঠে ছুটে গেল। যা দেখল তাতে তার পায়ের নিচে মাটি সরে গেল। পুরো ক্ষেত মাটিতে মিশে গেছে। শিলায় ধানের শীষগুলো ঝরে পড়েছে। 1 বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট, অন্য বিঘার অর্ধেকও রক্ষা পায়নি। ইউসুফ মিয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকল। তার ঠোঁট কাঁপছে, চোখে জল। পাশের গাছটার গায়ে হেলান দিয়ে সে বসে পড়ল। কিন্তু সে চিৎকার করেনি, অভিযোগ করেনি। সে শুধু আস্তে আস্তে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছ। এতে তোমার কোনো হিসাব নেই, তোমার কোনো জবাবদিহি নেই। কিন্তু আমার একটাই আবেদন, আমার ছেলেটার জন্য, আমার বৃদ্ধ মায়ের জন্য, আমার রাহেলার জন্য তুমি একটা পথ বের করে দাও। সে কাঁদল, কিন্তু কান্নাটা ছিল বিশ্বাসের কান্না, হতাশার নয়। বিকেলে সে মহাজনের কাছে গেল, সব খুলে বলল। মহাজন শুনল, তারপর ঠান্ডা গলায় বলল, ইউসুফ, তোমার কপালের দোষ, কিন্তু আমার ব্যবসায় মায়া নেই। 7 দিনের মধ্যে আমার টাকা চাই। ইউসুফ মিয়া করিম সাহেবের বাড়ি গেল। করিম সাহেব বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছিলেন। ইউসুফকে দেখে সামান্য সরে বসলেন। ইউসুফ সব বলল। করিম সাহেব দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, ইউসুফ ভাই, আমি তো আগেই বলেছিলাম, শুধু জমি চষে কি হয়? এখন আমার কাছে টাকা নেই, ব্যবসায় এখন নিজেরই ঠেলা। মিথ্যা কথা। সবাই জানত করিম সাহেবের গোলা ভর্তি ধান, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। ইউসুফ মিয়া কিছু বলল না, মাথা নিচু করে ফিরে এলো। রাস্তায় গ্রামের আরেক প্রতিবেশী জব্বার মিয়া বলল, ইউসুফ ভাই, কি হয়েছে? ইউসুফ মিয়া সব বলল। জব্বার মিয়া মুখ ঘুরিয়ে নিল,
ভাই, আমার নিজেরই টানাটানি, মাফ করো। সেই রাতে ইউসুফ মিয়া ঘরে ফিরল। ঘরে একটা হারিকেন জ্বলছে। রাহেলা রান্না করছে। কি রান্না করছে? 1 কাপ ভাত আর লবণ দিয়ে আলু ভাজা। বৃদ্ধা মা মুসল্লায় বসে তাসবি পড়ছেন। ইব্রাহিম জিজ্ঞেস করল, আব্বু, আজ কি হয়েছে? তোমার চোখ এমন কেন? ইউসুফ মিয়া ছেলেকে কোলে তুলে নিল, বলল, কিছু হয়নি বাবা, শুধু বৃষ্টি হয়েছিল একটু। রাহেলা বুঝল, সে কিছু বলল না, শুধু থালায় ভাত বেড়ে দিল। খাওয়ার সময় ইউসুফ মিয়ার লোকমা গলায় আটকে যাচ্ছিল, কিন্তু সে গিলল, কারণ সামনে তার ছেলে খাচ্ছে, সে দেখাতে পারবে না যে বাবা কাঁদছে। রাত গভীর হল। রাহেলা ঘুমিয়ে পড়েছে, ইব্রাহিমও ঘুমিয়ে পড়েছে। ইউসুফ মিয়া বাইরে এলো। আকাশে তারা ফুটেছে। সে সেজদায় পড়ে গেল, খালি উঠানের মাটিতে। কোনো মুসল্লা নেই, শুধু মাটি। সে বলল, হে আমার রব, আজ তোমার কাছে কোনো বড় দাবি নিয়ে আসিনি, শুধু একটু সাহস চাই। আমার মা চোখে দেখেন না, তাকে একবার ডাক্তার দেখাতে পারিনি। আমার ছেলে স্কুলে যেতে চায়, কিন্তু বই কেনার সামর্থ্য আমার নেই। আমার রাহেলা কখনো অভিযোগ করেনি, কিন্তু আমি জানি সে কতটা কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছে। হে আল্লাহ, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তুমি যা করেছ সব ঠিকই করেছে, কিন্তু তুমি তো আর্তের ডাক শোনো। আজ আমি আর্ত, আজ আমি তোমার দরজায় দাঁড়িয়ে। মানুষের দরজা বন্ধ হয়েছে, কিন্তু তোমার দরজা তো কখনো বন্ধ হয় না। সে অনেকক্ষণ সিজদায় পড়ে রইল। উঠল যখন, তখন চোখ ভেজা, কিন্তু মনটা অনেকটা হালকা। পরদিন সকালে ইউসুফ মিয়া যখন মসজিদ থেকে ফজর পড়ে ফিরছিল, পথে এক বৃদ্ধ আলেম বসেছিলেন একটা গাছের নিচে। তার মুখে লম্বা সাদা দাড়ি, হাতে একটা লাঠি, চোখে এক অদ্ভুত আলো। ইউসুফ মিয়া সালাম দিল। বৃদ্ধ সালামের জবাব দিলেন, তারপর বললেন, বাবা, তুমি কি মন খারাপ নিয়ে হাঁটছ? ইউসুফ মিয়া থমকে গেল। এই মানুষ তাকে চেনে না, তবুও কিভাবে বুঝল? সে সব খুলে বলল। বৃদ্ধ মাথা নাড়লেন, তারপর বললেন, বাবা, তুমি কি কখনো নদীর মাছের কথা ভেবেছ? নদীতে লক্ষ মাছ, কেউ তাদের খাওয়ায় না, কেউ তাদের যত্ন নেয় না, তবু তারা বেঁচে থাকে, কারণ যিনি তাদের বানিয়েছেন তিনিই তাদের রিজিকের ব্যবস্থা করেন। তুমি যখন ভাবছ 5,000 টাকা কোথা থেকে আসবে, তখন তুমি নিজের হিসাবে মাথা দিচ্ছ, কিন্তু আল্লাহর হিসাব তো তোমার হিসাবের চেয়ে বড়। তুমি শুধু তোমার কাজ করতে থাকো আর তার উপর ছেড়ে দাও। ইউসুফ মিয়া বলল, কিন্তু হুজুর, 7 দিনের মধ্যে মহাজনকে টাকা না দিলে সে আমার জমি নিয়ে নেবে। জমি গেলে আমার পরিবারের কি হবে? বৃদ্ধ হাসলেন। জমি তোমার নয়, আল্লাহর। সন্তান তোমার নয়, আল্লাহর আমানত। স্ত্রী তোমার নয়, তোমার উপর আল্লাহর দায়িত্ব। যখন তুমি এটা মনে করতে পারবে, তখন আর ভয় থাকবে না, চিন্তা থাকবে না, শুধু থাকবে ভরসা। ইউসুফ মিয়ার চোখে জল এলো, কিন্তু বৃদ্ধ উঠে দাঁড়ালেন, লাঠি ঠেকিয়ে হাঁটা শুরু করলেন। ইউসুফ মিয়া পিছনে ডাকল, হুজুর, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? বৃদ্ধ শুধু একটু ঘুরে হাসলেন, কোনো জবাব দিলেন না। ইউসুফ মিয়া ওই গ্রামে পরে অনেক খুঁজেছিল সেই মানুষকে, কেউ তাকে চেনে না। সেদিন দুপুরে ইউসুফ মিয়া যখন মাঠে বসেছিল, সে সিদ্ধান্ত নিল, হাতে যা আছে তা নিয়ে কাজ শুরু করবে। যে অর্ধেক ধান বেঁচেছিল সেটা কেটে বাড়িতে আনলো। এরপর পাশের গ্রামে গেল দিনমজুরি করতে। সূর্য ওঠার আগে কাজে যেত, সূর্য ডোবার পরে ফিরত। পায়ে ফোসকা পড়ল, পিঠে ব্যথা উঠল, কিন্তু সে থামল না। রাহেলা দেখত আর চোখের জল আড়াল করত। 1 সপ্তাহ পার হতে হতে ইউসুফ মিয়া প্রায় 3,000 টাকা জোগাড় করল, কিন্তু মহাজনের 5,000 বাকি, 2,000 এখনো ঘাটতি। সে আবার মহাজনের কাছে গেল, 3,000 হাতে দিয়ে বলল, আরো কিছুটা সময় দিন, বাকিটা দিয়ে দেব। মহাজন টাকাটা গুনল, তারপর বলল, না, আমার পুরো টাকা চাই, নইলে কাল তোমার জমিতে আমার দাগ পড়বে। ইউসুফ মিয়া চুপ করে ফিরে এলো। সে রাতে সে একা বসেছিল উঠানে, হাতে 3,000 টাকা। মনে হলো, এটা কি রেখে দেবে নাকি মহাজনকে দিয়ে দেবে? তখন পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ এলো। ইউসুফ মিয়া উঠল। পাশের বাড়িটা বিধবা হাসিনা বেগমের। স্বামী মারা গেছে 2 বছর। 2 ছোট মেয়ে নিয়ে কোনো মতে দিন কাটান।
হাসিনা বেগম কাঁদছেন। ইউসুফ মিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে বোন? হাসিনা বেগম বললেন, ইউসুফ ভাই, আমার ছোট মেয়েটার জ্বর 3 দিন ধরে কমছে না। ডাক্তার বলেছে শহরে নিতে, টাকা নেই। কোথায় যাব, কার কাছে যাব বুঝতে পারছি না। ইউসুফ মিয়া দাঁড়িয়ে রইল, তার হাতে 3000 টাকা। জমি বাঁচাতে হলে এই টাকা লাগবে, কিন্তু সামনে একটা অসুস্থ শিশু। তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, জমি তোমার নয়, আল্লাহর। তার মনে পড়ল নিজের রাতের সিজদার কথা, তোমার দরজা কখনো বন্ধ হয় না। সে হাতের সব টাকা হাসিনা বেগমের হাতে দিয়ে দিল। হাসিনা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। ইউসুফ ভাই, এ কি করলেন? আপনার তো নিজেরও। ইউসুফ মিয়া হাসল, বোন, আমার রবের কাছে হিসাব আছে, আপনি মেয়েকে নিয়ে যান। সে ফিরে এলো খালি হাতে। রাহেলা জিজ্ঞেস করল না, সে বুঝেছে। শুধু স্বামীর হাত ধরে বলল, আল্লাহ দেখবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইউসুফ মিয়া দেখল দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে। লোকটা অচেনা, শহরের মানুষ মনে হচ্ছে। সে বলল, আপনি কি ইউসুফ মিয়া, এই গ্রামের কৃষক? হ্যাঁ, আমি একটা এনজিও থেকে এসেছি। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা দিচ্ছি। গত সপ্তাহের ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকায় আপনার নাম আছে। আপনাকে 10,000 টাকা সহায়তা দেওয়া হবে। ইউসুফ মিয়া থ হয়ে গেল। 10,000 টাকা? সে তো চেয়েছিল 5,000। আল্লাহ দিলেন 10,000। তার চোখ ছলছল করল। সে ভেতরে গিয়ে সিজদায় পড়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেই একই দিন দুপুরে শহর থেকে একটা গাড়ি এলো। গাড়িতে একজন ভদ্রলোক নামলেন, ইউসুফ মিয়াকে খুঁজলেন। বললেন, আমার নাম সালেহ সাহেব, আমি একটা কৃষি প্রকল্পের উদ্যোক্তা। আমাদের প্রকল্পে বিশ্বস্ত মানুষ দরকার যে আমাদের জমি তদারকি করবে। আপনার সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বললেন, আপনি কি এই দায়িত্ব নিতে পারবেন? বেতন মাসে 12,000 টাকা। ইউসুফ মিয়া মনে করল সে স্বপ্ন দেখছে। সে আস্তে বলল, আমি করব। সালেহ সাহেব হাত মেলালেন। কাল থেকে শুরু। সেই রাতে ইউসুফ মিয়ার ঘরে রাহেলা রান্না করল ভালো করে। ইব্রাহিম খুশিতে আত্মহারা হয়ে পড়ল। বৃদ্ধা মা বললেন, বাবা, আল্লাহ বড় দয়ালু। ইউসুফ মিয়া তার মাকে জড়িয়ে ধরল, বলল, মা, তোমার চোখের চিকিৎসা করাবো, ইব্রাহিমকে ভালো স্কুলে দেব, রাহেলার হাতটা ছাড়িয়ে আনব। রাহেলার চোখ ভরে জল এলো। কিন্তু এই সুখের মাঝেও ইউসুফ মিয়া একটু থামল। সে রাতে একা বারান্দায় বসে আকাশের দিকে তাকালো। ভাবল, কাল পর্যন্ত সে খালি হাত ছিল, আজ আল্লাহ ভরিয়ে দিলেন। এই সম্পদ কি তার? না, এটা আমানত। এই সম্পদ যদি তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে এর চেয়ে বড় বিপদ আর নেই। সে সিদ্ধান্ত নিল, যা পাবে তার একটা অংশ সব সময় মানুষের জন্য রাখবে। কখনো ভুলবে না সেই শিলাবৃষ্টির রাতের কথা, কখনো ভুলবে না সেই সিজদার কথা। মাস কয়েক পরের কথা। করিম সাহেবের ব্যবসায় হঠাৎ ধস নামল। শহরে তার পার্টনার প্রতারণা করল। ব্যাংক লোন শোধ করতে পারলেন না। জমিবাড়ি সব নিলামে উঠল। একদিন করিম সাহেব এলেন ইউসুফ মিয়ার দরজায়, লজ্জিত মুখে দাঁড়িয়ে। ইউসুফ মিয়া তাকে দেখল। মুহূর্তের জন্য মনে পড়ল সেদিনের কথা, যেদিন এই মানুষটা মুখের উপর বলেছিল, ব্যবসায় নামো, শুধু মাটি খুঁড়ে কি হয়। কিন্তু ইউসুফ মিয়া সেই কথা মনে করল না। সে বলল, ভেতরে আসুন করিম ভাই। ভেতরে বসিয়ে চা দিল, খাবার দিল। তারপর বলল, আপনার এখন কিভাবে সাহায্য করতে পারি বলুন। করিম সাহেবের চোখ ভিজে গেল। তিনি বললেন, ইউসুফ ভাই, আমি তোমার সাথে সেদিন ভালো ব্যবহার করিনি। তুমি টাকা চেয়েছিলে, আমি মিথ্যা বলে ফিরিয়ে দিয়েছিলাম। আমি ক্ষমা চাই। ইউসুফ মিয়া হাসল। করিম ভাই, ক্ষমার কিছু নেই। আল্লাহ আমাকে অন্য পথে দিয়েছেন, আপনাকেও দেবেন। শুধু তার উপর ভরসা রাখুন। সেই রাতে করিম সাহেব ফিরলেন। তার মনে একটা কথা ঘুরছিল, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সেদিন অনেক বছর পরে ঈশার নামাজ পড়লেন আর কাঁদলেন। হ্যাঁ আমার দর্শক বন্ধুরা, আজকের এই গল্পে আমরা দেখলাম ইউসুফ মিয়ার জীবনে বারবার বিপদ এসেছে, কিন্তু সে প্রতিটি বিপদে আল্লাহর কাছে মাথা নত করেছে। আর আল্লাহ প্রতিটিবার তাকে এমন পথে রিজিক দিয়েছেন যা সে কল্পনাও করেনি।
এই গল্পে একটাই শিক্ষা, রিজিক কোনো চাকরির নাম নয়, রিজিক কোনো ব্যবসার নাম নয়, রিজিক কোনো জমির নাম নয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা যখন মানুষের দরজায় দাঁড়াই এবং মানুষ ফিরিয়ে দেয়, তখন মনে হয় দুনিয়া শেষ। কিন্তু মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হতে পারে, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যখন আল্লাহর জন্য কিছু ছেড়ে দাও, আল্লাহ তার চেয়ে বেশি তোমাকে ফিরিয়ে দেন। এটা কোনো গল্প নয়, এটা কুরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হে আল্লাহ, আমরা অবুঝ মানুষ, আমরা সুখে তোমাকে ভুলি, দুঃখে তোমাকে ডাকি, কিন্তু তুমি সব অবস্থায় আমাদের দেখো। হে আল্লাহ, আমাদের এমন রিজিক দাও যা আমাদের তোমার কাছাকাছি রাখে, এমন অভাব দিও না যা আমাদের হতাশ করে, এমন সম্পদও দিও না যা আমাদের তোমার থেকে দূরে নেয়। হে আল্লাহ, আজ যারা এই গল্পটি শুনছেন, তাদের মধ্যে যারা কষ্টে আছেন, তাদের তুমি সহজ পথ দেখিয়ে দাও। যারা অভাবে আছেন, তাদের হালাল রিজিক দাও। যারা অসুস্থ, তাদের সুস্থ করো। যারা ঋণে জর্জরিত, তাদের ঋণ মুক্ত করো। আমিন, আমিন, ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। কমেন্টে অবশ্যই বলে যাবেন গল্পটা আপনার কাছে কেমন লাগলো, আর বলবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন।